আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মোবারক। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি নুসরাত জাহান মৌ এবং আমি রায়হান রোহান। আর শুরুতেই সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবং সারা পৃথিবী থেকে যেন আল্লাহ করোনা ভাইরাসটা দূর করে দেয়, সে দোয়া প্রার্থনা করে আমরা সবাই যেন সুখে থাকি। নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 24 ঘন্টায় বর্জ্য অপসারণ করার আশ্বাস ঢাকা 2 মেয়রের। আমরা এটাকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই করে দিব। সকল বর্জ্য অপসারিত হবে। দুর্বিষহ জীবন, নদী ভাঙা মানুষদের খাদ্যের অভাবে মিয়ে গেছে ঈদ আনন্দ। ঈদের আনন্দ সব মাটিয়ে গেল। কুরবানি তো দূরস্থান যাওয়া, পেটে বাতি নাই। ঈদে ঐতিহ্যের পাদপীঠ শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে নেই দর্শনার্থী। করোনায় মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। গভর্নমেন্টকে রাজস্ব দিয়েছি আমরা এখান থেকে 1,10,00,000। শুনলেন শিরোনাম। ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। এবার ঈদ এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে। করোনা মহামারীর সঙ্গে বন্যার আঘাতে বিপর্যস্ত দেশের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ। এই দুর্যোগ থেকে মুক্তি পেতে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন মুসল্লিরা। দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এদিকে নিরাপত্তার জন্য বায়তুল মোকাররম এলাকায় সাদা পোশাকের পাশাপাশি পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। আমিনুল মজলিসের রিপোর্টে বিস্তারিত। সরকারি নির্দেশনায় জাতীয় ঈদগাহের পরিবর্তে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তাই সকাল থেকেই দীর্ঘ লাইনে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করছেন মসজিদে। সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এরপর একে একে অনুষ্ঠিত হয় আরও 5টি জামাত। নামাজ আদায়ের ক্ষেত্রে বজায় রাখা হয়েছে নিরাপদ দূরত্ব। নামাজ শেষে পেশ করা হয় খুতবা। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। আগতদের প্রার্থনার প্রায় পুরোটা জুড়েই ছিল করোনা থেকে মুক্তির আকুতি। এখন আমাদের একটি মাত্র ফরিয়াদ, আল্লাহ তুমি আমাদের কোভিড-19 থেকে মুক্ত করো। এবং সারা পৃথিবী থেকে যেন আল্লাহ করোনা ভাইরাসটা দূর করে দেয়, সে দোয়া প্রার্থনা করে আমরা সবাই যেন সুখে থাকি। আমি নামাজ পড়েছি, এই দেশের জন্য দোয়া করেছি, সবাইকে ঈদ মুবারক। দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি চাওয়া হয় বৈশ্বিক শান্তি। সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে কোরবানি সহি সালামত করার মতো প্রদান করে। আল্লাহর কাছে চেয়েছি যে আমাদের দেশটা সুন্দর চলুক, মহামারী থেকে আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন, সবাই বাংলাদেশবাসীকে রক্ষা করেন, বিশ্ববাসীকে রক্ষা করেন। ঈদুল ফিতরের মতো এবারও জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি মুসল্লিরা। ঈদকে ঘিরে যে আনন্দ আর উচ্ছ্বাস থাকবার কথা ছিল তা ম্লান করে দিয়েছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। সাথে যোগ হয়েছে বন্যা। তাই বিত্ত বৈভবের প্রতিযোগিতা কিংবা মহড়া না দেখিয়ে এ সময় দুস্থ এবং দুর্গত মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারকার ঈদুল আজহা তার চিরাচরিত বৈশিষ্ট্য আর নিয়ামকের অর্থবহতায় হোক দীপান্বিত, এমন প্রত্যাশা সকলের। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আমিনুল মজলিস, মাই টিভি। দেশে করোনা পরিস্থিতি সহ নানা প্রতিকূলতার মধ্যে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানি দিতে পেরে উচ্ছ্বসিত সবাই। আল্লাহর কাছে তাই সবার আর্জি যেন আগামী দিনগুলো হয় করোনামুক্ত। ড্যানি দ্রঙের রিপোর্ট। ঈদের নামাজ আদায় ও কুশল বিনিময় শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েন মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানি দিতে। মনের পশুত্বকে বিসর্জন দিয়ে সকল বিভেদ ভুলে সবাই যেন সত্যের পথে চলতে পারেন, সেই প্রত্যাশা ছিল প্রতিটি মানুষের মনে। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে অর্থনৈতিক অবস্থা, সবকিছু ছাপিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানি দিতে পেরে খুশি সবাই। হুকুমে আমি কোরবানি দিতে পারছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে চাই, মানা চাই।
যাতে উনি আমাদের এই ভাইরাস থেকে আল্লাহ মুক্ত করে দেয়, এই আমাদের কামনা। বর্তমানে যে করোনা ভাইরাস হয়েছে, আমাদের এই কোরবানির ওছিলা এটা মানে বাংলাদেশ এবং সারা বিশ্বকে যাতে আল্লাহ মাফ করে এই কামনা করতে। সবাইকে আল্লাহ ভালো করে দেবে, আমাদের সবার দিকেও আল্লাহর সুদৃষ্টি থাকবে। আর কোরবানি নিয়ে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরবানি হচ্ছে। যারা সহযোগিতা করেছেন কোরবানি দিতে তারাও উচ্ছ্বসিত এই পুণ্য কাজে অংশগ্রহণ করতে পেরে। আমাদের মাদ্রাসা এই করোনাকালীন সময় বন্ধ, তারপর আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র এলাকার মানুষের যাতে কষ্ট লাঘব হয়, মানুষ যাতে ইসলাম কি, ইকরামুল মুসলিমিন কি, সেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়, এটাই আমাদের মাকসাদ। এছাড়া কোরবানির স্থান পরিষ্কারের ক্ষেত্রে এবার অনেকটাই বেশি সতর্ক এবং সচেতন বেশিরভাগ মানুষ। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুধু কোরবানি দিলেই হবে না, গরিব দুঃখী প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মাঝে সমান 3 ভাগে মাংস বিতরণ করতে হবে, তবেই মিলবে আল্লাহর সন্তুষ্টি। এসএম আরিফের রিপোর্ট। ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির মাংস সমান 3 ভাগে ভাগ করতে হয়, যার 1 ভাগ দরিদ্র, 1 ভাগ স্বজন এবং আরেক ভাগ নিজেদের জন্য। এক্ষেত্রে কোরবানি মাংসের সবচেয়ে বড় হকদার হচ্ছে গরিব দুঃখীরাই, তাই বন্টনের ক্ষেত্রে তাদেরই প্রাধান্য দেওয়ার রীতি রয়েছে ধর্মীয় মতে। বাচ্চাদের খাওয়ার লাগি তো অপেক্ষা করি, সবাই মিলে খায়, আমার খাওয়াইলে আন্নারা ধরো না, আমরা খাই করতে আনন্দ লাগে, একটু আনন্দ লাগে। সবার মাঝে কোরবানির গোশত ভাগাভাগিতে বড় আনন্দ পান ধর্মপ্রাণ মুসলমানরা। আমি বাবার হাত ধরে শিখেছি, যখন থেকে দিচ্ছি বাবা যেভাবে দিয়ে আসছে, যার যার হক তাকে দেওয়ার পর তুমি উপরে নেবা। এখনো কিন্তু আমি 1 কেজি মাংস আমার ঘরে নেই নাই। বড় আনন্দ হচ্ছে এটা শেয়ারিং, সবার সাথে শেয়ার করলাম। স্যাক্রিফাইসটা তো এটার মূল উদ্দেশ্য, সেই স্যাক্রিফাইসের পরে সবার সাথে আমরা যে আনন্দটা শেয়ার করলাম। তবে করোনার কারণে এবার বেশিরভাগ জায়গায় পশু কোরবানি ও মাংস বিতরণে বাড়তি সতর্কতা লক্ষণীয় ছিল। যেভাবে আমাদের মেনে চলা উচিত আমরা সেভাবে, এই যে দেখেন আমাদের সকল ব্যবস্থাই আছে আর কি, এই নিয়ম আছে আল্লাহ রাসূলের সেইভাবে। আর একটা জিনিস হয়, ওই যে আগে যেমন আমরা আত্মীয় স্বজনের বাসায় যাইতাম আগের বছরগুলিতে, এবার হয়তো সেটা যাওয়া হবে না। পশু কোরবানির ফলে অন্তর হয় পরিশুদ্ধ, মনে আসে উৎফুল্লতা। সঠিকভাবে মাংস বন্টনে সেই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। দ্রুত গতিতে এগিয়ে চলছে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন 2 সিটি মেয়র। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদের দিন সকাল থেকেই চলছে কুরবানির বর্জ্য অপসারণের কাজ। মাঠ পর্যায়ে কাজ করছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 6000 এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11,500 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য অপসারণে কাজে লাগানো হচ্ছে ভারী ও হালকা যানবাহন, ছিটানো হবে স্যাভলন ও ব্লিচিং পাউডার। 2 সিটি কর্পোরেশনের নগর ভবনে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে সকল কার্যক্রম। সকালে ঈদের নামাজ আদায় শেষে আবারও 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন দক্ষিণের মেয়র। কোরবানি হয়ে যাওয়ার পর থেকে দুপুর 2টা থেকে আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারিত হবে। অন্যদিকে দুপুরে মাঠ পর্যায়ে পরিদর্শন শেষে একই প্রত্যয় ব্যক্ত করেন উত্তরের মেয়র। এই কোরবানিটা 3 দিনের জন্য। আজকে যে গরু কোরবানি দিবেন আমরা এটাকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই করে দিব। আবার কালকেও কিন্তু অনেকে কোরবানি দিবেন, ওটি কিন্তু আর 24 ঘন্টা লাগবে না, কারণ আজকে প্রথম দিনের চাপটা কিন্তু অনেক বেশি চাপ। ঠিক সিমিলারলি আগামী পরশু দিনও কিন্তু অনেকে দিবেন, অর্থাৎ আজকে শনিবার অনেকে কোরবানি দিবে, রবিবার অনেকে কোরবানি দিবে, সোমবার অনেকে কোরবানি দিবে। তার 24 ঘন্টার মধ্যে আমরা করব। 2 মেয়রের প্রতিশ্রুতি অনুযায়ী 24 ঘন্টার আগেই বর্জ্য অপসারণের আশ্বাস দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ। আশা করি 24 ঘন্টার আগেই ওয়ার্ড পরিষ্কার হবে এবং জনগণও স্বতঃস্ফূর্তভাবে ব্যাগ গ্রহণ করে তারা পরিচ্ছন্ন করার জন্য নিজেরাও প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং তারা নিজেরাও পানি ঢালছে এবং আমাদের সিটি কর্পোরেশনের সর্বোচ্চ সহযোগিতা আমরা আছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণে 5,000 সেবক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছে। গোটা শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা কাজ করে যাবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। তিনি জানান, বর্জ্য অপসারণে 350 গাড়ি ও বিভিন্ন উপকরণ ব্যবহার করা হচ্ছে। বিকেলে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এবার আমরা ঘোষণা করেছি এটা বিকাল 4টার মধ্যে, সেটা আমরা প্রধান সড়কের আশেপাশে যেগুলো থাকবে সেগুলো অপসারণ করব, আর ওই ওয়ার্ডের ভেতর অলিগলিতে যেগুলো থাকবে বিকাল 8টা রাত 8টার মধ্যে সেগুলো করব। আমরা আজকে শহরে দেখতে পেয়েছি আমরা যে ঘোষণা করে দিয়েছি সে ঘোষণা অনুযায়ী কাজ হচ্ছে। এদিকে 24 ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণে মাঠে কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। কোরবানি শেষ হওয়ার পর দুপুরের পর থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু করে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। কোরবানির বর্জ্য অপসারণে সিলেট সিটি কর্পোরেশনে কয়েক স্তরে 1200 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। 24 ঘন্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে 3টি জোনে ভাগ করে সিসিকের 9টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। বর্জ্য অপসারণের পরপর জীবাণুমুক্তকরণে নগর জুড়ে জীবাণুনাশক স্প্রে করা হবে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এবার অন্যান্য প্রসঙ্গ। নেই খাবার, নেই মাথা গোজার ঠাই, তবুও দিনটি ঈদের, তাই আনন্দের বদলে নির্বাক অশ্রু। সিরাজগঞ্জের নদী ভাঙনের শিকার মানুষগুলোর দিশেহারা চোখ খুঁজছে একটু সাহায্যের হাত আর সরকারের ভরসা। প্রতিনিধি HM মোনায়েম খানের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। এই মানুষগুলোর নির্বাক দৃষ্টি বলে দিচ্ছে তাদের দুরবস্থার কথা। কিছুদিন আগেও যে ভিটেমাটিতে বুনন করেছিলেন নিজেদের স্বপ্ন আর ভবিষ্যৎ, তা আজ নদীগর্ভে বিলীন। চোখের সামনে এই দৃশ্য সহ্য করতে না পেরে অনেকেই পাগল প্রায়। বাড়িঘর সহ বিল্ডিং টিল্ডিং সহ মানে কোনো কিছুই মানে সরাতে পারে নাই। আমরা যা আমাদের জীবন বাঁচানোর এই খুব সমস্যা মনে করতেছি। পরিবারগুলো সব হারিয়ে এখন পলিথিন টানিয়ে অনেকে গাছের নিচে, আবার অনেকে খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। নেই দুমুঠো আহারের জোগাড়। 3 বেলার জায়গায় 2 বেলাও ঠিক মতো খাইতে পারি না, খুবই খারাপ অবস্থা। থাকতেছি মনে হয় যে পলিথিন টানে। আমি আর কোন মেয়ে যাবো, এটা আমার কোনো ঠাঁই নাই। এই একটা ঈদ এসতেছে, আমার ঈদের কোনো আমোদ ফুর্তি নাই। ঈদের আনন্দ সব মাটিয়ে গেল। কোনো মানে তো দূরস্থান পেটের বাতি নাই, এর মধ্যে যৌবনে এসে সব ভেঙে সব নদীর গর্ভে চলে গেছে। সিরাজগঞ্জের সিমলা 5 ঠাকুরি গ্রাম। প্রায় 20 বছর আগে এই গ্রামগুলোকে রক্ষা করতে নির্মাণ করা হয় ইস্পার বাঁধ। চলতি বছর একবার ভেঙে গেলেও পরে তা দায়সারা মেরামত করা হয়, যার ফল আবারও ধস। মুহূর্তের সময় হঠাৎ 10-15টা বাড়ি একবার ডেবে গেছে। বাড়িঘর, গাছপালা, বিল্ডিং, জমি জমাতে নদী গর্ভে বিলীন হয়ে গেল। এটা চোখের পলকে আর মানে বুঝতেই পারলাম না। এই বাড়িঘরগুলো যদি আমরা শিফট করতে পারি তাহলে মুদ বাঁধ সেটাকে রক্ষা করার জন্য আমরা মানে চেষ্টা করি। পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে কাজ দ্রুত শুরু করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। আশা করছি সাময়িক যে পরিস্থিতি সেটা আমরা ট্যাকল দিতে পারবো এবং মূল বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড আজকে থেকে কাজ শুরু করে দিবে। অসহায় মানুষগুলো পাশে দাঁড়ানোর আশ্বাস সাবেক এই সংসদ সদস্যের। ভাঙন যতটুকু হয়ে গেছে, বাকিটুকু ঠেকাতে হবে। আর দ্বিতীয় বিষয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমি আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি তাদের কোরবানির যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাটা আমি করব। সরকারের তরফ থেকে ছোট্ট কোনো উদ্যোগ আবারও ফেরাবে স্বাভাবিক জীবনে, সেই আশাতেই সহায় সম্বলহীন এই মানুষগুলো। মোবালিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ বহু দর্শনীয় স্থান কুমিল্লার শালবন বিহার। স্বাভাবিক সময়ে ঐতিহ্যের পাদপীঠ শালবন বিহার ও ময়নামতি জাদুঘর দেখতে প্রতিদিন অসংখ্য লোক সমাগম হয়, কিন্তু করোনার প্রভাবে মুখ থুবড়ে পড়েছে কুমিল্লার পর্যটন শিল্প। কুমিল্লা প্রতিনিধি সাইফুদ্দিন রনির রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শালবন বিহার ময়নামতি অঞ্চলের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। এখানে টিকিট, বুকলেট বিক্রি, গাড়ি পার্কিং, পিকনিক স্পট, বিশ্রামাগার সহ বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব আয়ও দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু করোনার আগ্রাসনে বিপর্যস্ত সবকিছু। 15ই মার্চ পর্যন্ত আমরা গভর্নমেন্টকে রাজস্ব দিয়েছি আমরা এখান থেকে 1,10,00,000, কিন্তু আসলে যে ফ্লোটা আসছিল আমাদের এই 1.5 কোটিরও পার হয়ে যেত। সারা বিশ্বের যে করোনা ভাইরাস এখনও যেভাবে প্রাদুর্ভাব ছড়িয়ে যাচ্ছে, এটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের
হয়তো আমরা এগুলা খোলা রাখতে পারবে না। গত 1 দশক ধরেই বাড়ছিল পর্যটক ও ভ্রমণ পিপাসুদের পদচারণা, কিন্তু সব হিসেব পাল্টে দিয়েছে করোনার আতঙ্ক। পর্যটক শূন্য হওয়াতে চরম বিপাকে পড়েছে এখানে পর্যটন কেন্দ্রিক গড়ে ওঠা বিভিন্ন ব্যবসায়ীরা। পর্যটক নাই, আমাদের হাজার হাজার যে এখানে যে দর্শক আছে এখন এই দর্শক নাই। এখন ডিউটি ঠিক মতন করি কিন্তু মন মানসিকতা ভালো না। কিছু কিছু দোকানদার না খাইও আছে, লোকজন নাই, বেচাকেরি নাই, যা আসলো সব খাইয়ে শেষ। শালবন বৌদ্ধবিহার ও জাদুঘরের পর্যটকদের সেবা ও নিরাপত্তা দিতে প্রস্তুত, তবে যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই স্থানটি পর্যটক শূন্যই থাকছে। দর্শকদের জন্য সবসময় আমরা প্রস্তুত আছি। যে কোনো সময় সরকার এবং আমাদের অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যদি খুলে দেওয়ার প্রস্তাবনা আসে, আরও নতুন উদ্যমে নতুন সুন্দরভাবে আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারবো, আমার বিশ্বাস। শীঘ্রই করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হবে পর্যটক সমাগম, এমনটাই প্রত্যাশা সবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অনেকটা পানির দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। এরই মধ্যে চামড়া কিনতে শুরু করেছেন ট্যানারি মালিকরা। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। অন্যদিকে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 15 থেকে 20 টাকায়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। কয়েক বছরের ধারাবাহিকতায় এবার সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে কুরবানির পশুর চামড়া। রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় দেখা যায় প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 3 থেকে 500 টাকায়। ওরকম একটা দাম হয় না। 400 টাকা বললো, বাইক কিনছি 400 করে, বেচছি 450 করে, এবং রাস্তা খরচা আছে, গাড়ি ভাড়া আছে। আমার একটা চামড়া 300, 350, 250 টাকা যে দেয় রেট হিসাবে কিন্তু চামড়ার মূল্যায়ন নাই। আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়, যা কিনা এ যাবৎকালে সর্বনিম্ন। 10 টাকা 15 টাকা খাসি চামড়া দাম কয়। আমরা এখন বর্তমানে কাঁচা 10 টাকা 15 টাকা করে কিনতে আসি। কেমিক্যাল যা আছে মেশিনারি খরচ দিয়ে 50 টাকা 60 টাকা বিক্রি করা হয় আমাদের এগুলা। 20 টাকা চলতেছে খাচ্ছি চামড়া, আর বেশি বড় হইলে 30 টাকা এর উপরে জানা। এখন চামড়ার অবস্থা খুবই খারাপ, আর কি বলবো ভাই, বলার কিছু নেই। চামড়া প্রসেসিংয়ে খরচ বেশি এবং রপ্তানি কমে যাওয়ায় চামড়া শিল্পে এ ধরনের ধস নেমেছে বলে মনে করছেন চামড়া ব্যবসায়ীরা। বিগত 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত চামড়ার অবস্থা খুবই শোচনীয়। বাইরে যদি আপনার এক্সপোর্ট থাকতো তাইলে না আমরা এখানে দাম বাড়তে দিয়ে কিনতাম। তাও লস টানের মালিক। এখন আমি এটা 400 টাকা করে কিনলাম। সরকার যেভাবে দিচ্ছে ওইভাবে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এই ধরনের পরিস্থিতিতে চামড়া শিল্প নিয়ে শঙ্কার আশঙ্কা করছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঈদের দিনেও জমজমাট ছিল রাজধানীর গাবতলীর পশুর হাট। অনেকেই যারা আগে কোরবানির পশু কিনতে পারেননি তারা ভিড় জমিয়েছেন পশুর হাটে। ঈদের দিন পশুর দামও কিছুটা কম ছিল আগের দিনের তুলনায়। ড্যানি ট্রংয়ের আরও একটি রিপোর্ট। শুক্রবার রাজধানীর পশুর হাট প্রায় পুরোটাই পশুশূন্য হয়ে পড়েছিল। এমন অবস্থায় কোরবানির পশু কেনা নিয়ে বিপাকে পড়েন ক্রেতারা। তবে রাতে হাটে আসে বেশ কিছু পশু, যা অনেকটাই যেন হাসি ফিরিয়ে আনে ক্রেতাদের। তাই গরু কিনতে সবাই ভিড় জমান গাবতলী পশুর হাটে। আগের দিনের তুলনায় কিছুটা কমে গরু কিনতে পেরে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল সবার মধ্যে। দেখতেছি এখন মোটামুটি দেখা যাচ্ছে যে কিনার উপযোগী আছে এবং মোটামুটি ভালো আছে, গরু আছে। উনি 20-এর নিচে দেবে না, অনেক আকর্ষণীয় করে 20 দিলাম। 20-এ নিলেন? হ্যাঁ। গতকাল কেউ এসেছিলেন না আজকে? হ্যাঁ, গতকালকে আসছিলেন। গতকাল কিনতে পারি নাই, তাই আজ কিনতে আসছি। যে পশু হাটে নিয়ে এসেছেন তা আর ফিরিয়ে নিতে যেন না হয়, সেজন্য তুলনামূলক দামেই পশু বিক্রি করে দেন ব্যবসায়ীরাও। আজকে রাত্রি নিয়েছি। ঈদের দিনে নিয়ে আসলেন যে? বেচা হয়নি। কত দাম চাইতেছেন? 80,000। 4টা বেশি বেড়েছে। 4টা বেশি হয়েছে। আর এইটা? আরে এইটা দাম হচ্ছে। এটা কত বলতেছেন আপনি? দাম হচ্ছে 75। 135। মানে 1,35,000। কাস্টমার কি বলতেছে? 1,10,000, 20। সব মিলিয়ে জমজমাট ছিল ঈদের দিনেও পশুর হাট। ড্যানি ট্রং, মাই টিভি, ঢাকা। এদিকে ঈদের দিনেও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাস টার্মিনালগুলোতে ভিড় করেন অনেকেই। তবে যানবাহনে করোনার স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। এসএম আরিফের রিপোর্ট। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিনেও রাজধানী ছেড়েছেন অনেকে।
আর এ কারণেই বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কালকে অনেক জ্যাম ছিল, কালকে যারা গেছে বাড়িতে যায় আর নেই, সেজন্য আজকে সবার সাথে ঈদ করতে যাচ্ছি, জ্যামের কারণে যাইতে পারি নাই, তাই আজকে যাচ্ছি। তবে অনেক যাত্রীদের মুখেই ছিল না মাস্ক। যানবাহনগুলোতেও করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষিত। এরা তো 2 জন করে নিয়ে যাচ্ছে। আগে 2 সিট এনাতে ছিল 300 350 টাকা, এখানে 2 সিট 600 টাকা। ওনারা বলতেছে ঈদের আগের দিন থেকে নাকি 2x2 করে দিয়েছে। সরকার যেভাবে চাচ্ছে আমরা ওইভাবেই যাব। কথা বলতে আমরা এটার বাইরে কোনো সুযোগ নাই কিছু করার। প্রতি বছর ঈদের দিন ট্রেন চলাচল করলেও করোনার কারণে এবার রেল কর্মচারীরা ভোগ করছে 2 দিনের ছুটি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের শক্তি হোক জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। সরকারি বাসভবন থেকে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের। জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষের মুখে এ দুঃসময়ে হাসি ফোটাতে। বন্যার কারণে দেশে লাখ লাখ মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আমরা তাদের অনুভূতির সাথে একাত্ম। ঈদের শক্তি হোক জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। উদাসীনতা পরিহার করে সরকারকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল জানান, দলের নেতাকর্মীদেরও বন্যার্তদের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার যে মূল কথা, ত্যাগের মহিমায় সবাইকে উজ্জীবিত হয়ে ত্যাগ স্বীকার করে একদিকে এই ভয়ঙ্কর ভাইরাসের সঙ্গে মোকাবেলা করা, অন্যদিকে বন্যায় যে অবস্থা সৃষ্টি হয়েছে তাকে মোকাবেলা করা এবং গণতন্ত্রের জন্য সংগ্রামকে অব্যাহত রাখবার আজকে আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চেয়েছি। 24 ঘন্টায় করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ 16 জন এবং নারী 5 জন। ভাইরাসটিতে মৃতের সংখ্যা এ পর্যন্ত 3132 জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন বুলেটিনে এই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 8669টি নমুনার সংগ্রহ এবং 8802টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 11,85,611 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1117 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,36,253 জনে। পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 8,802টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,85,611টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,199 জন। এ পর্যন্ত শনাক্ত 2,39,860 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,117 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,36,253 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত 3,132 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শুরু হলো শোকের আগস্ট মাস। এই মাস বাঙালি জাতীয় দেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত মাসের নাম। এই মাসের 15 তারিখ সপরিবারে হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসের এই কলঙ্কিত ঘটনার বিচার না করে হত্যা পরবর্তী গঠিত সরকার বিভিন্নভাবে পুরস্কৃত করেছে হত্যাকারীদের, যা জাতির জন্য আরও কলঙ্কের বলে মনে করছেন ইতিহাসবিদরা। করোনার দুর্যোগের কারণে এবারের আগস্টের কর্মসূচি পালিত হবে ভিন্ন আঙ্গিকে। বিস্তারিত তুলে ধরছেন সাইদুর রহমান আবির। 15ই আগস্ট, তখনও সূর্য ওঠেনি, ডেকে ওঠেনি ভোরের পাখি। কেউ বুঝতেই পারেনি কি অপেক্ষা করছে ধানমন্ডি 32 নম্বর বাড়িকে ঘিরে। দূর মসজিদে আজান সবে শুরু হয়েছে, আর তখনই গর্জে ওঠে ঘাতকের রাইফেল। প্রতিরোধ ব্যূহ পেরিয়ে অস্ত্রধারী এক ঝাঁক বিপদগামী প্রবেশ করে রাষ্ট্রপতি ভবনের ভেতরে। একে একে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যকে।
বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিশ্বের নজিরবিহীন নারকীয় এই হত্যাযজ্ঞে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। থমকে দাঁড়ায় জাতি, নিভৃতে অশ্রুসজল নয়নে প্রিয় নেতাকে বিদায় জানান কোটি বাঙালি। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা হারিয়েছি অনেক, সে হারানোর বেদনা আছে, কিন্তু বঙ্গবন্ধু আমাদের শাশ্বত প্রেরণার নাম। বাংলাদেশ এগিয়ে চলেছে তার নামেই আর কি। শোক সহ্য করার শক্তি সঞ্চয়ের আগেই আবারও চক্রান্তকারীরা 2004 সালে এই আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যা যোগ্য উত্তরসূরি শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে 21 আগস্টে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে। ওই দিনই আইবি রহমান সহ মৃত্যু ঘটে 22 জন আওয়ামী লীগ নেতা কর্মীর। 2004-এর 21শে আগস্ট বিধাতার অশেষ কৃপায় শেখ হাসিনা বেঁচে গেছে, কিন্তু মানুষ তো অনেক হতাহত হয়েছে। আইবি রহমানকে আমরা হারিয়েছি আর কি। তো বিশেষ করে আমরা আগস্ট মাসটা স্মরণ করি, আমাদের স্মরণে মননে জেগে থাকে বঙ্গবন্ধুর জন্যেই। করোনা ভাইরাসের দুর্যোগের কারণে এবারের আগস্টের কর্মসূচি সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। পুরো মাস জুড়ে আমাদের নানা কর্মসূচি থাকে সারা দেশ। এবার যে বৈশ্বিক যে মহামারী করোনার কারণে আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে স্বাস্থ্যবিধি এবং যে শারীরিক দূরত্ব এই বিষয়টি কড়াকড়িভাবে পালন করে এই দিবসটি যথাযথভাবে পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা। সারা পৃথিবী থেকে যেন আল্লাহ করোনা ভাইরাসটা দূর করে দেয়, সে দোয়া প্রার্থনা করে আমরা সবাই যেন সুখে থাকি। নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 24 ঘন্টায় বর্জ্য অপসারণ করার আশ্বাস ঢাকার 2 মেয়রের। আমরা এটাকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই করে দিব, সকল বর্জ্য অপসারিত হবে। দুর্বিষহ জীবন, নদী ভাঙা মানুষদের খাদ্যের অভাবে মিয়ে গেছে ঈদ আনন্দ। ঈদের আনন্দ সব মাটিয়ে গেল। কুরবানি তো দূরস্থান যাওয়া, পেটে বাতি নাই। ঈদে ঐতিহ্যের পাদপীঠ শালবন বিহার ও ময়নামতি জাদুঘরে নেই দর্শনার্থী। করোনায় মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। গভর্নমেন্টকে রাজস্ব দিয়েছি আমরা এখান থেকে 1,10 লাখ। চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। খুব শীঘ্রই নির্বাহী আদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমরা দুজন, আমি নুসরাত জাহান মন এবং আমি রায়হান রোহান। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।